নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মুচমুচে পটলের বড়া রেসিপি নিয়ে। আমার মতো করে এরকম বানিয়ে দেখবেন, ভেজে নেওয়ার অনেকক্ষণ পরেও এই একই রকম মুচমুচে থাকবে। আর এই বড়াটা খেতেও দারুণ টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই মুচমুচে পটলের বড়াটা আমি কিভাবে বানাই। প্রথমে ব্যাটার বানানোর জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3/4 কাপ বেসন। 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা এখানে সুজি কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে দেব। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনাদের দেখিয়ে দেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। একটু মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এদিকে ব্যাটারটা 10 মিনিট রেস্টে থাকতে থাকতে এদিকে আমি 6টা পটল নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে পটলের দুমুখ কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর খোসাটা এইভাবে চেঁচে নিচ্ছি। পটলের খোসাটা চেঁচে নেওয়ার পর পটলটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এরকম দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ভিতরের বীজের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর এরকম নাইফের সাহায্যে সরু সরু পিস করে নিচ্ছি। এমনভাবে পিস করে নিতে হবে যেন নিচের দিকটা লেগে থাকে আর উপর দিকটা কাটা হয়ে যায়। দেখুন পটলটাকে ঠিক এভাবে ফুলের মতো করে পিস করে নিয়েছি। আর নিচের অংশটা দেখুন জোড়া লেগে আছে। এভাবে সমস্ত পটলগুলোকে কেটে নিতে হবে। সব পটলগুলোকে আমি এইভাবে ফুলের মতো করে কেটে নিয়েছি। এবার পটলগুলোতে নুন মাখিয়ে নিচ্ছি। পটলের গায়ে নুনগুলোকে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, 1 চামচ গরম তেল দিয়ে দিচ্ছি, আর সামান্য 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাকে আরও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে বড়াটা খুব মুচমুচে হবে। এবার ভেজে নেওয়ার পালা। পটলের ফুলগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এভাবে চুবিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে যে কটা ধরে সেই কটা বড়া আমি দিয়ে দিচ্ছি। গরম তেলে বড়াটা ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে।
বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন ভাজা বড়াগুলো তুলে নিচ্ছি। এভাবে বাকি সব বড়াগুলোও ভেজে নিতে হবে। গরম গরম ডাল, ভাত, খিচুড়ি কিংবা চায়ের সঙ্গে এটা খেতে দারুণ লাগে। আবার শুধু মুখেও এই বড়াটা খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।